এই লেসনে আমরা জানবো ফটোশপে কিভাবে কালার অ্যাপ্লাই করতে হয়, কিভাবে মুভ টুল ব্যবহার করতে হয়, কিভাবে কোনো কাজ আনডু অথবা রিডু করতে হয় এবং স্ক্রিন মোড সম্বন্ধে আমরা জেনে নেব। শুরুতেই আমরা কালার অ্যাপ্লাই সম্বন্ধে জেনে নেই। কালার অ্যাপ্লাই করতে হলে প্রথমে আমরা একটি ডকুমেন্ট ওপেন করে নিব। কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করে আমি ডিফল্ট একটি ডকুমেন্ট নিয়ে নিচ্ছি, নিয়ে ক্রিয়েট প্রেস করছি। আমাদের ডকুমেন্টটা চলে আসলো। এবার আমাদের জানতে হবে কিভাবে কালার অ্যাপ্লাই করতে হয়। আমরা আগেই জেনেছি এটা হচ্ছে কালার প্যানেল। ওপরে যে ব্ল্যাক কালারটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ফরগ্রাউন্ড কালার, এবং নিচে যে হোয়াইট কালারটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। আমরা চাইলে এই কালার চেঞ্জ করতে পারবো এখান থেকে। আমি ব্ল্যাকের ওপরে মাউসের লেফট বাটন ক্লিক করার সাথে সাথে কালার প্যালেটটা আমার সামনে চলে আসছে। এরপরে আমি চাইলে এখান থেকে আমার পছন্দের যে কোনো একটি কালার, আমি জাস্ট এখান থেকে ধরে নিলাম ব্লু একটা কালার নিব, আমি ওকে প্রেস করলাম, আমার এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। সেমভাবে আমি চাইলে আমার ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেটাকে আমি চেঞ্জ করে এখান থেকে আমি একটি কালার নিয়ে নিচ্ছি, কালার নিয়ে ওকে প্রেস করলাম, দেখা যাচ্ছে আমাদের ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা দেখব এই কালারটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। আমরা যে ডকুমেন্ট নিয়ে নিয়েছি এই ডকুমেন্টে আমরা কালার অ্যাপ্লাই করার জন্য যদি আমরা ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে চাই তো সেই ক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে শর্টকাট ব্যবহার করব অল্টার ডিলেট। অল্টার ডিলেট প্রেস করার সাথে সাথে আমাদের ফরগ্রাউন্ড কালারটি আমাদের ডকুমেন্টে অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আমরা যদি চাই যে না আমরা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করব, সেটার জন্য আমরা কিবোর্ড থেকে শর্টকাট প্রেস করব কন্ট্রোল ডিলেট, সাথে সাথে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আমি যদি চাই আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি ফরগ্রাউন্ডে নিব, ফরগ্রাউন্ডের কালারটাকে আমি ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসবো। এজন্য আমি কিবোর্ড শর্টকাট ব্যবহার করব এক্স। এক্সদের সাথে সাথে আমি দেখব যে এটাকে ফ্লিপ হয়ে ব্যাকগ্রাউন্ডটা ফরগ্রাউন্ড, ফরগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এবার আমি যদি চাই যে আমাদের ডিফল্ট যে কালারটা ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেটাতে আমি ফেরত যাব, এজন্য আমি কিবোর্ড থেকে প্রেস করব ডি। ডি প্রেস করার সাথে সাথে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার বলুন তো ব্যাকগ্রাউন্ড কালার আমরা কিভাবে অ্যাপ্লাই করব? ঠিক ধরেছেন, ব্যাকগ্রাউন্ড কালার আমরা অ্যাপ্লাই করব কন্ট্রোল ডিলেট, আমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গেছে। এবার আমরা জানবো কিভাবে মুভ টুল ব্যবহার করতে হয়। মুভ টুল আমরা পেয়ে যাব এখানে। মুভ টুলের কাজ হচ্ছে ফটোশপে করা যে কোনো লেয়ার বা যে কোনো কিছুকে আমরা যদি মুভ করতে চাই, আমরা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে চাই বা তার পজিশনটা চেঞ্জ করতে চাই তখন আমরা মুভ টুলটা ব্যবহার করি। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নেই। তো ফাইল ওপেন করার জন্য আমরা কন্ট্রোল ও প্রেস করব। কন্ট্রোল ও প্রেস করে আমাদের ফাইলটা যেখানে আছে সেখানে আমরা চলে যাব, গিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। তো আমাদের একটি ফাইল ওপেন হয়ে গেল। তো মুভ টুলের কাজ হচ্ছে আমি যখন মুভ টুলটা সিলেক্ট রাখলাম, সিলেক্ট করে আমি চাইলে যে কোনো একটা ফাইলকে সিলেক্ট করে মুভ করতে পারবো। যেমনটা দেখতে পাচ্ছেন, আমি যদি চাই এটাকে মুভ করব, সিলেক্ট করে আমি মুভ করে যেখানে আমাদের পছন্দ পজিশনে আমি সেটাকে প্লেস করতে পারছি। এটাই হচ্ছে মুভ টুলের কাজ। এবং মুভ টুল দিয়ে আমরা চাইলে সিলেকশনও করতে পারি এইভাবে, অথবা আমরা যদি চাই মুভ টুল দিয়ে কোনো একটা সিলেক্ট করে আমি জাস্ট ডিলেট প্রেস করলে সেই অংশটুকু ডিলেট হয়ে যাচ্ছে। এখন আমি তো এই অংশটুকু ডিলেট করে দিলাম, এখন এটাকে আবার আমি ফিরিয়ে আনবো কিভাবে? এজন্যই আমাদের প্রয়োজন পড়বে এখন আনডু এবং রিডু। আনডু করব কিভাবে? ফটোশপে আনডু করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেড, এবং ফটোশপে রিডু করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট জেড। আমি আবার আনডু করছি কন্ট্রোল জেড, এবং আমি আবার রিডু করছি, তাহলে যেটা আমি আনডু করলাম সেটা আবার চলে যাচ্ছে কন্ট্রোল জেড। এবার আমরা জানবো ফটোশপে স্ক্রিন মোডের ব্যবহারটা। স্ক্রিন মোডটা বোঝার জন্য আমরা আরও একটি ফাইল ওপেন করে নিচ্ছি। আমরা একটি ইমেজ দেখতে পাচ্ছি। এখন স্ক্রিন মোডটা আসলে কি? স্ক্রিন মোডটা হচ্ছে আমি এই ইমেজটাকে কত ভালোভাবে প্রিভিউ করতে পারবো। স্ক্রিন মোডটা সাধারণত কোনো একটি কাজকে প্রিভিউ করার জন্য আমরা ব্যবহার করে থাকি। স্ক্রিন মোডটা কোথায় পাবো? স্ক্রিন মোডটা আমরা টুল বারের সবার শেষের দিকে পাবো। ফটোশপে 3 ধরনের স্ক্রিন মোড আছে।
বর্তমানে আমরা যে স্ক্রিন মোডটাতে আছি এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড। স্ক্রিন মোডের শর্টকাট এফ। আমি যদি সেকেন্ড যে স্ক্রিন মোডটা আছে সেখানে যেতে চাই তাহলে ক্লিক করব সেকেন্ড অপশনটাতে, ফুল স্ক্রিন উইথ মেনু বার। আমি ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে আমরা একটা চেঞ্জ দেখতে পাচ্ছি। কি চেঞ্জ? এখানে যে ডকুমেন্টের বারটা ছিল সেই ডকুমেন্ট বারটা আর নেই। মানে সেকেন্ড স্ক্রিন মোডে আমরা অ্যাট এ টাইম একটা ডকুমেন্টের ইমেজ দেখতে পারবো। এবার আমি যদি থার্ড যে অপশনটা আছে সেটাতে যাই, ফুল স্ক্রিন মোড, এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের একটা ওয়ার্নিং দিবে। আমরা জাস্ট এখান থেকে ফুল স্ক্রিনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি মেনু বার, টুল বার, ফ্লোটিং প্যানেল কিচ্ছু নেই, শুধু আমার ইমেজটিই আছে। এখন এটা ফুল স্ক্রিন হয়ে কিন্তু আমাদের সামনে আসে নাই। এটাকে কিভাবে আনবো? ফুল স্ক্রিন মোডে আমরা যদি আমাদের ইমেজটাকে একদম ফুল স্ক্রিন ভাবে দেখতে চাই, সেজন্য আমরা কিবোর্ড থেকে শর্টকাট প্রেস করব কন্ট্রোল 0। কন্ট্রোল 0 দেওয়ার সাথে সাথে আমরা স্ক্রিনের সাইজ অনুযায়ী আমাদের ইমেজটাকে ফুল প্রিভিউ করতে পারছি। এবার আমরা আবার স্ট্যান্ডার্ড মোডে কিভাবে যাব? এটার জন্য আমরা কিবোর্ড থেকে প্রেস করব এফ। এফ প্রেস করার সাথে সাথে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের ইমেজটি আবার আগের পজিশনে চলে আসছে। আমরা টুল বার, মেনু বার, অপশন বার এবং ফ্লোটিং প্যানেল পুরোটাই পেয়ে যাচ্ছি।